আমাদের দেশীয় গুড় বানাইতে অনেকে বিভিন্ন কথা বলে, হাইড্রোজ দেয়, কেউ সোডা দেয়। না, আমরা শুধু একটুটা শিমুলের খাল দিই। খাল দেওয়ার পরে আমাদের এই কালারটা আসে। এখানে এই যে লোকজন আছে, যারা আছে, তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কীভাবে জাল দিলাম এবং কীভাবে এই গুড়টা তৈরি করতেছি তারা দেখতেছে। দেখার পরে এই যে একটু শিমুলের খাল দিয়া এটা কাটার পরে এটা কালারটা অন্যরকম হয়ে গেছে। গুড়টা পরিষ্কার হওয়ার পর গুড়টাকে আরো জাল দেওয়া হচ্ছে। তো এখন গুড়টা বলক উঠে পড়ে যাবে, সেই জন্য এই পদ্ধতিটা অবলম্বন করা হচ্ছে। এই যে বাঁশ চিরে তারপর বাঁশ দিয়ে। এই যে কাকা আমার জন্য রশি গুড় রাখতেছে, এটা হচ্ছে কাকার পক্ষ থেকে আমার জন্য গিফট। এই যে দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু একদম রেডি এখন খাবার জন্য। তো এখন চুলা থেকে নামিয়ে নেওয়া হচ্ছে। দেখেন নামানোর সিস্টেমটাও কত সুন্দর, এত বড় একটা কড়াই কিভাবে ওনারা নামায়। এই নামায় একটু ঠান্ডা করার জন্য, একটু ঠান্ডা হইলে পাতিলে মানে বড়তে সুবিধা হয়, এই জন্য নাড়তেছি। দুটো নাড়াচাড়া করলে তাড়াতাড়ি ঠান্ডা হবে। দেখছেন কত সুন্দর একটা কালার হয়েছে। গুড় বানানো কমপ্লিট। তো এখন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাচ্চা কাচ্চা এসেছে এই গরম গুড় খাওয়ার জন্য। গরম গুড় দিয়ে পাউরুটি দিয়ে খায়। ওদেরকে দেখে আমাদেরও খুব লোভ লাগছিল খাওয়ার জন্য। তো ওইখানের লোকটা আমাদেরকে সাথ ছিল অনেকক্ষণ যাবতী। তারপর ওদেরকে দেখে আমরাও ওদেরকে যে রুটি আনালাম, আনিয়ে তারপর আমরা সবাই মিলে বসে গুড় দিয়ে পাউরুটি খাচ্ছি। এই যে আমরা সকাল থেকে এখন পর্যন্ত বসে থেকে তারপর গুড় নিয়ে যাচ্ছি। গুড় আমাদের আরও আছে, এটা জাস্ট স্যাম্পল। আমাদের সাথে থাকবেন গ্রামীণ হেসেলের সাথে। লাইক করবেন, শেয়ার করবেন। যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।